ইন্টারনেটের একটি ভিডিওতে দাবি করা হয়েছে কোরআনে সরাসরি মিউজিক হারাম করা হয়নি। এটি মূলত একটি নিরপেক্ষ মাধ্যম বা টুল, যা ব্যবহার অনুযায়ী ভালো মন্দ হয়, এবং দাউদ আলাইহিস সালামের সুরের মূর্ছনা ও মহাবিশ্বের ফ্রিকোয়েন্সির যুক্তি দিয়ে মিউজিককে হারাম নয় বলে দাবি করার চেষ্টা করা হয়েছে। আমি বিষয়টা নিয়ে দ্বিধান্বিত হয়ে পড়েছি। কোরআন সুন্নাহর আলোকে বাদ্যযন্ত্র সম্পর্কে জানতে চাই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। মক্কায় কিছু মানুষ আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করবার জন্য তারা লাহওয়াল হাদিস ক্রয় করে। লাহওয়াল হাদিস ক্রয় করা বলতে কি বোঝানো হয়েছে? এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সার্টিফাইড, তার সার্টিফিকেট প্রাপ্ত, দোয়া প্রাপ্ত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে যে তারা উভয়ে লাহওয়াল হাদিসের ব্যাখ্যা তারা নবীজি থেকে সরাসরি কোরআন শিখেছেন। উম্মার জন্য কোরআন যেন সবচেয়ে বেশি শিখতে পারেন, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়াও করেছেন। তাদের ব্যাখ্যা হলো, যেখানে লাহওয়াল হাদিস এর মিনিং হলো গান বাদ্য। তো এখান থেকে বোঝা গেল যে গান বাদ্য সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি। আল্লাহ তাআলা সেটাকে সমালোচনা করেছেন যে আল্লাহর জিকির থেকে গাফিল করার জন্য টুল হিসাবে কিছু মানুষ এটা নিয়ে কাজ করে। গায়কদের ভাড়া করে আনতো তখন, যাতে মানুষ কোরআন তেলাওয়াত না শুনে, গায়িকাদেরকে ভাড়া করে আনতো যাতে করে কোরআন না শুনে ওই গান বাজতে মানুষ মজে থাকে। তাহলে এটা আল্লাহর জিকির থেকে গাফিল করবার একটা মাধ্যম এবং টুল। আজও যারা দেখা যায় যে এগুলোর সাথে অনেক বেশি ইনভলভ হয়ে যায়, তারা আল্লাহর জিকির, আল্লাহর পরিপূর্ণ আনুগত্য এগুলা সেভাবে তারা আসলে করে উঠতে পারে না। এটা হলো বাস্তবতা। আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারীতে তালিক সূত্রে একটা হাদিস, যেটা তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেছেন। সেই হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল-হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। অর্থাৎ নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা একটা সময় বিবাহ বহির্ভূত সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যেটাকে বলে, যে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটাকে তারা হালাল মনে করবে। আজকাল আপনি দেখেন, মানে তথাকথিত আপনার জেনার সঙ্গী আছে, একজনের বিয়ে নাই কিন্তু তার সঙ্গী এই পরিচয় দিচ্ছে বিভিন্ন নাম দিয়ে, বিএফজিএফ ইত্যাদি বিভিন্ন নামে। এটা কিন্তু কোনো দর্শনীয় জিনিস মনে করছে না, অথচ এটা কিন্তু 10-20 বছর আগেও মানুষ এভাবে বলতে পারতো না। পৃথিবীর সব সমাজে একটা সময় এটা ছিল না, এখন এটা স্টাবলিশড হয়ে যাচ্ছে। তো নবীজি বলেছেন কিয়ামতের আগে এটি হবে, এটি কিয়ামতের আলামত। এবং ওয়াল হারির, আর একটা হলো যে সিল্ক, পুরুষের জন্য ব্যবহার করা হারাম, সেটাকে হালাল মনে করবে এবং কোন দর্শনীয় মনে করবে না। আজকাল দেখেন পুরুষদের সিল্কের পাঞ্জাবি ইত্যাদি ব্যাপক হারে বিক্রি করা হচ্ছে। এটা পৃথিবীতে একসময় পুরুষরা পড়তোই না, ব্যবহারই করতো না, কিন্তু এটাকে হালাল মনে করছে আজকাল মানুষ। আরেকটা হলো মাদক। কোরআন আল্লাহ তাআলা অনেক আগেই বলেছেন যে ওয়াইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, মাদক এবং জুয়া এগুলোর কিছু উপকারিতা আছে কিন্তু ক্ষতি তার চেয়ে অনেক বেশি, অনেক বড়। তো আল্লাহ নিজে বলেছেন যে কিছু উপকারিতা আছে, খেয়ে সাময়িক মানুষ তৃপ্তি পায়, যেমন উপকারিতা, এর বাইরের উপকারিতা থাকতে পারে। যেমন আজকাল মাদকের একটা নির্দিষ্ট পরিমাণ, বিশেষ মাদক, এটা গ্রহণ করার মাধ্যমে ব্রেন ওপেন হয়ে যায় বলে দাবি করা হয়। অনেক তরুণরা এই পথে পা বাড়াচ্ছে এবং বলা হচ্ছে যে এই মাত্রা নিলে খুব বেশি ক্ষতিকর কিছু হবে না। এসেই আপনার তথাকথিত ব্রেন ওপেন হওয়ার কিছু চমক আপনি হয়তো দেখতে পাবেন, কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে মাদক এবং জুয়া এগুলোর মধ্যে উপকারিতা আছে কিন্তু ক্ষতি চাইতে বেশি এবং বড়। যে উপকারিতা আপনার সাময়িক আনন্দের মাধ্যমে হয়, তথাকথিত ব্রেন ওপেন হওয়ার কাজটা যদি হয়ও, এরপরেও আপনার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এই মাদক। সেটা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন দুনিয়াতে এবং আখিরাতে। তো সেটাকে আজকাল দেখেন, এই যে তথাকথিত উপকারিতার নাম দিয়ে তরুণদের মধ্যে, একটা সমাজের শ্রেণী মানুষের মধ্যে, এটাকে যারা মুসলমানের সন্তান, যারা এটা এমনিতে পান করে না, তাদেরকে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ নেওয়া যায়, হানতান ইত্যাদি করে তাদের মধ্যে এটা করা হচ্ছে। তো নবীজি বলেছেন এটা হবে, একটা সময় আসবে মানুষ এটাকে বৈধ মনে করবে। আর সর্বশেষ হলো মাহাজিক বা বাদ্যযন্ত্র। নবীজি বলেছেন যে এটাকে মানুষ একটা সময় হালাল মনে করবে, অথচ এটা হালাল না। তো এখান থেকে বোঝা যায় পরিষ্কার ভাবে যে বাদ্যযন্ত্র এটা যদি ব্যবহার হয়, প্রয়োগ হয়, সেটা কোনো গানে হোক, ওয়াজে হোক কিংবা কোরআন তেলাওয়াতে হোক, সেটা হারাম হয়ে যায় এটার ব্যবহার করাটা। আরেকটি হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হারামা আলাইয়া আও হারামা আল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবা। হাদিসটি সহিহ সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে এবং এই হাদিসের অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপরে হারাম করা হয়েছে মাদক, জুয়া এবং কুবা। কুবা এর মানে হলো তবলা। তো এরকম আরো বিভিন্ন হাদিস পাওয়া যায় যে হাদিসগুলো থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আপনার বাদ্যযন্ত্র, গান বাদ্য এগুলোকে ইসলাম পরিষ্কারভাবে হারাম করেছে। এই জন্য পৃথিবীতে এমন আলেম উল্লেখযোগ্য আপনি পাবেন না যে আলেম এ ব্যাপারে কোনো ভিন্ন মত পোষণ করেন। দাউদ আলাইহিস সালামের সুরের যে ব্যাপারটা, সেটা তুলে এনে মিউজিক বৈধ হওয়ার দলিল দেওয়া,
এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা এবং এ বিষয়ে অজ্ঞানতা ছাড়া কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলেন, তিনি সেই কণ্ঠস্বর দিয়ে তেলাওয়াত করতেন। তো কোরআনে কারিমও তো সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং নির্দেশনা দিয়েছেন যে কোরআন যেন আমরা সুন্দর কণ্ঠে পড়ি। জাইয়িনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমাদের সুন্দর কণ্ঠ দিয়ে কোরআনকে সুশোভিত করা হয়েছে। তো ঠিক আছে, সুন্দর কণ্ঠ দিয়ে খালি গলা যদি কেউ ভালো কথা আছে এমন কোনো গান গায় খালি গলায়, তো সেটাও তো নিষেধ না। কিন্তু সেটা দিয়ে তিনি কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করেছেন কিনা, এর হলো কথা। তার সুন্দর কণ্ঠের তেলাওয়াত দিয়ে কিভাবে মিউজিক বৈধ করা যায়। দ্বিতীয়ত কথা হলো, যদি বাদ্যযন্ত্রের ব্যবহার কথা আপনি প্রমাণ করতেও পারেন, তো সেক্ষেত্রে তার শরিয়া তো আপনার কাছে দলিলযোগ্য না। আপনার জন্য তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়া দলিলযোগ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কি করতে বলেছেন, কি করতে নিষেধ করেছেন, সেটা আপনার দেখার বিষয়, কারণ আপনি তার উম্মত। আগের যুগের নবী রাসূলদের শরিয়া তো আমাদের জন্য লক্ষণীয় না, সেটা তো আরেকটা বিষয়। বর্তমানে আমাদের মধ্যে এই ব্যাধি ব্যাপকভাবে বাড়ছে। অনেকেই এই সমস্ত হারামকে হালাল মনে করছেন। নবীজি কিন্তু আমাদেরকে সতর্ক করেছেন কি আমাদের আগে একটা সময় আসবে মানুষ এই হারামগুলোকে হালাল মনে করবে। অদ্ভুত কাকতালীয় ব্যাপার যে আমরা দেখছি এখন মানুষ বিবাহ বিরোধী সম্পর্ক করতে, এটা কোনো তার বাদে না, মুসলমানের সন্তান, এটাকে সমাজও তেমন কোনো দোষ বিষয় মনে করছে না। মা বাবা ধরে নিচ্ছে যে হ্যাঁ একটা সম্পর্ক থাকবেই, পরে বিয়ে হবে, এই যে বিষয়টাকে বৈধ মনে করছে মানুষ। আবার আপনি দেখবেন যে সিল্ক পুরুষরা ব্যবহার করছে। তারপরে আপনার পুরুষদের মধ্যেও আপনার দেখা যায় যে সিল্কের প্রচলন, ব্যাপকতা এগুলো বাড়তেছে আস্তে আস্তে। মাদক গ্রহণ করার উপকারিতা বলা হচ্ছে বিভিন্ন পরিমাণে। তারপরে বাদ্যযন্ত্রের ব্যবহার, এগুলোকে দোষণীয় মনে করা হচ্ছে না। অনেকে এটা নিয়ে ডিবেট করতে আসেন। এগুলোকে আমাদের লক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে আমাদেরকে সতর্ক করেছেন।